নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের ওলের কোপ্তা রেসিপি। তা চলুন দেখা যাক। তাই এই ওলের কোপ্তা রেসিপিটা পরোটা দিয়ে, লুচি দিয়ে, রুটি দিয়ে, নান দিয়ে ভীষণ ভালো লাগে। তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আমার বন্ধুরাও বানাক, তাদেরও ভালো লাগবে আমার মনে হয়। তাই জন্যে আপনাদেরকে আমি শেয়ার করলাম। যদি কখনো মনে করেন এটা একবার বানিয়ে দেখতে পারেন, আমার তো মনে হয় আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাই এখানে 250 ওল নিয়েছি। ওলটাকে ভালো করে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর কুকারে একটু জল দিয়েছিলাম। জলটা যখন ফুটে গেছে তখন আমি ওলটা দিয়ে দেব। দিয়ে আর 2টো সিটি যখনই পড়বে কুকারে, তখনই আমি গ্যাসটাকে নিভিয়ে রেখে দেবো। একটু ঠান্ডা যখন হবে তখন আমি ওলটাকে বার করব। যখন ঢাকনাটা একা একাই খুলবে তখন বার করব ওলটাকে। দেখুন ঢাকনাটা একাই খুলে গেছে, তখন আমি ওলটাকে বার করে নিয়েছি। তো এবার ওলটাকে নিয়ে নেব, জল থেকে ছেঁকে তুলে নেব। নেওয়ার পরে যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে মাখবো। তা মাখার আগে এর মধ্যে মশলা দিতে হবে। আমি 1/2 ইঞ্চি আদা গ্রেট করে দিচ্ছি। এর মধ্যে আবার দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও গ্রেট করে দিচ্ছি, যাতে মিহি মতো হয় লঙ্কাটা। পুরো গ্রেট করে দিতে হবে। তা 2খানা কাঁচা লঙ্কা দেব, আর নুন দেব পরিমাণ মতো। দিয়ে ভালো করে এবারে একটু মেখে নেব। ওলগুলো যেহেতু সিদ্ধ হয়েছে, ওলগুলোকে ভালো করে এই আদা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন ওলটা এরকম সিদ্ধ হবে, একদম প্যাতপ্যাতে হবে না, মানে সবে সিদ্ধ হয়েছে সেরকম হবে। তো এইভাবে ওলটাকে ভালো করে সব মশলা দিয়ে মেখে নিয়েছি। দেখুন মাখার পরে কিন্তু এই যে একটু নরম আছে। এখন এই নরম আছে যেহেতু, এর মধ্যে আমি একটু ছাতু দিয়ে দেবো। ছাতু দিলে কী হবে, একটু শক্ত হয়ে যাবে। তো এখানে 1/2 কাপ মতো ছাতু লাগবে। তা আমি অল্প অল্প করে আপনারা ছাতু দেবেন, একসঙ্গে সব দেবেন না, কেননা বেশি অনেক সময় হয়েও যায়। বেশি হয়ে গেলে ভালো লাগবে না। এটা ঠিক একটা যেরকম আটা তৈরি করার জন্যে যে নেচিটা বা ডোটা বানানো হয়, সেই ডোটা তৈরি করতে হবে। ঠিক আটা বা ময়দা মাখার যে ডোটা হয় সেই রকমই বানাতে হবে। এটা ওরকম একটু শক্ত শক্তই হবে, অথচ নরম থাকবে সেরকম। তাই এইভাবে একটু ছাতু দিয়ে আমি ভালো করে ওলটাকে মেখে একটা ডো বানিয়েছি। এই ডোটা থেকে এবার এভাবে বলগুলো বানিয়ে নিতে হবে ছোট ছোট। তা বলও বানানো যায়, বা অন্য যে কোনো আপনি এটাকে শেপ দিতে পারেন, যে কোনো শেপে এটা বানানো যায়। তো দেখুন আমি গোল বানানোর পরে হাত দিয়ে এটা একটু লম্বাটে মতো করেছি। তা এটাও বানানো যায়, আপনার যেমন ইচ্ছা এটাকে এই ডোটা থেকে সেইভাবে বানাবেন। সেরকম যেরকম ডিজাইন মনে করবেন আপনি সেই ডিজাইনে বানাতে পারেন। বলের মতনও গোল করতে পারেন, আর এরকম একটু লম্বাটেও করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। তো এইভাবে এগুলো বানিয়ে নিয়েছি। এবার এখন একটা কড়া নিয়ে নেব। কড়াই একটু বেশি করে তেল নিতে হবে, যেহেতু এগুলো একটু ডুবো তেলে ভাজা হবে সেই জন্যে। তা দেখুন আমি কড়া নিয়ে নিয়েছি। কড়াতে এবারে অনেকটাই তেল দেব, 1 কাপ মতো পুরো তেল দেব। সেই তেলটা যখন গরম হয়ে যাবে, সেই তেল গরম হয়ে গেলে একটা একটা করে এই বলগুলো ভেজে নেব, আর অন্য ডিজাইনে যেরকম করেছি সেগুলো সব ভেজে নেব। তবে হ্যাঁ বন্ধুরা, এই তেলটা গরম হবে, পুরো ফুল ফ্লেমে থাকবে, গ্যাসের ফ্লেমটা যেন কমে না, পুরো ফুল ফ্লেম থাকবে। আর এটা দিয়েই নড়াতে নেই, অন্তত 5 মিনিট ওই তেলের সঙ্গে ভাজা হতে হবে। তারপরে আস্তে আস্তে খুন্তি দিয়ে দিয়ে দুটো দুটো করে উল্টে দিতে হবে আস্তে আস্তে, একদম যেন জোরে না, কেননা ওলের এটা নরম হয়ে গেলে, গরমের সঙ্গে একটু নরম হয়ে গেলেও ভেঙে যাবে তাড়াতাড়ি যদি ওলটান। ওই জন্য যতটা পারবেন আস্তে আস্তে নেড়ে নেড়ে, মানে উল্টে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে একটু। তা দেখুন আমার ভাজা হয়ে গেছে এইভাবে। এবার আমি বলগুলোকে তুলে নিচ্ছি। আবার তারপরে এগুলো তুলে নিয়ে যেগুলো বাকি ভাজা হয়নি সেগুলোকে আমি ভেজে নেব। তো আপনারা যদি মনে করেন এটা একবার বানিয়ে দেখুন, এটা খুবই ভালো লাগবে আপনাদের।
তা এর মধ্যে একটা টমেটো দেবো আমি। টমেটোটা মিক্সির বাটিতে পেস্ট করে নেব। টমেটোটা শুধু পেস্ট করে নেবো একটু জল দিয়ে। আর তার মধ্যে আর বাকিগুলো আমি ভেজে নিয়েছি, দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে তুলে নেব। তো একটা টমেটো মিক্সির বাটিতে পেস্ট করে নেব। আর এগুলো তোলার পরে যে বেশি তেল থাকলে আপনারা সেই তেলটা তুলে রাখতে পারেন। এখানে আমার বেশি তেল ছিল না। এবার টমেটো পেস্ট করেছিলাম যে মিক্সির বাটিতে, এই বলগুলো যে ভেজেছি সেই কোপ্তাগুলো সেই তেলের মধ্যেই আমি এই টমেটোটা দিয়ে দিলাম, পেস্ট করা টমেটোটা। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কোপ্তাটা তৈরি করার সময় কাঁচা লঙ্কা দিয়েছি, আমাদের বেশি ঝাল খায় না, সেই জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এখানে 1 চামচ ওই জন্যে কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম যাতে লাল হয়। আর 1 চামচ, ছোটো চামচের 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়েছি। একটু নুন, একটু চিনি আর হলুদ দিলাম। দিয়ে মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন জল দিয়েছি পরিমাণ মতো। ধরুন 1.5 কাপ জল দিয়েছি আমি। এই 1.5 কাপ জল যখন ফুটে গেছে, একদম ভালো হয়ে যখন এই ঝোলটা ফুটে যাবে, তখন এই কোপ্তাগুলো আস্তে আস্তে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। তা বন্ধুরা, দিয়েই কিন্তু সব সময় এটা আস্তে নাড়াতে হবে, জোরে নাড়ানো যাবে না। এইভাবে আস্তে আস্তে নাড়াবেন। তা বন্ধুরা দেখুন, আমার কোপ্তা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তা আমার তৈরি এই কোপ্তা রেসিপিটা, এই যে এখন ঝোল দেখছেন, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে সব জমে যাবে। তা আমার তৈরি এই কোপ্তা রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।